চাঁদ রাতে গিয়ে ফতোয়া দিই রেডিওর সংবাদ চলবে না, টিভির সংবাদ চলবে না, সৌদির পরে ঈদ করতে হবে চলবে না। কোরআনে কারীম সূরা আল বাকারা আয়াত নাম্বার 189 আল্লাহ পাক বলছেন, নবী ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, দুনিয়াবাসী লোক তোমাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করবে যে রাসূল চাঁদ উঠছে নামছে কেন? কুল, তুমি জানিয়ে দাও, হিয়া মাওয়াকিতু লিন্নাসি, চাঁদকে আল্লাহ পাক নতুন করে উদয় এই জন্য করেন যার দ্বারাতে তোমাদের সময় নির্ধারণ করা সুবিধা হয়। কোরআন। এইবার আসুন বুখারী, মুসলিম, মুসনাদ আহমদের হাদিসে রাসূল বলছেন, সুমু লিরুয়াতিহি ওয়াফতিরু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা শুরু করবে, চাঁদ দেখে রোজা ছেড়ে ঈদের মাঠে যাবে। কি বোঝালাম? চাঁদ দেখে রোজা শুরু হবে, চাঁদ দেখে রোজা ছাড়তে হবে। এখন সমাজে বেশ কিছু মানুষ প্রশ্ন করবে, যদি এখন 3 দিন ধরে বৃষ্টি হয় তাহলে কি আমরা 33টা রোজা রাখবো? যদি 10 দিন ধরে বৃষ্টি হয় তাহলে কি 40টা রোজা রাখবো? এটা একটা সাধারণ প্রশ্ন। কেন হুজুর, চাঁদ যদি না ওঠে তাহলে কি ঈদের মাঠে আমরা যাব না, রোজা রেখেই যাব? ইসলাম যেখানে থাকে সেখানে অন্ধকার থাকে না, অন্ধকার যেখানে থাকে ইসলাম সেখানে থাকে না। আসুন, আপনি আজকের প্রশ্ন করবেন, 1500 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন ক্লিয়ার করছেন, ফাইন গুম্মা আলাইকুম ফাআকমিলু ইদ্দাতা শাবানা 30, যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে তোমরা 30 পূর্ণ করে নিয়ে ঈদের মাঠে চলে যাবে। 30 পূর্ণ করে তার মানে বুঝলাম না। ফের প্রশ্ন হবে, আমাদের বাংলা ইংরেজি মাস যেমন এটা চলছে ফেব্রুয়ারি মাস, এটা শেষ কতই বাবু? 28। কখনো 28এও চলে যায়, বাড়তে বাড়তে 31ও চলে যায়। হলো তো রাসূল মাসের ডেফিনিশন দিচ্ছেন সাহাবীদের সামনে নিয়ে। রাসূল বলছেন, আশ-শাহরু হাকাযা, মাস ইহাকে বলা হয়। কত হলো? 10। আশ-শাহরু হাকাযা, মাস ইহাকে বলা হয় 20। আশ-শাহরু হাকাযা, মাস ইহাকে বলা হয় অর্থাৎ 30। আবার রাসূল বলছেন, আশ-শাহরু হাকাযা, আশ-শাহরু হাকাযা, আশ-শাহরু হাকাযা। কত? 29। আরবি মাস কোন সময় নামতে গিয়ে 28ও হয় না, উঠতে গিয়ে 31ও হয় না। 29 তারিখে তোমরা চাঁদ দেখার চেষ্টা করবে, যখন 29টা রোজা পূর্ণ হয়ে যাবে চাঁদ দেখতে পাবে না। একটা রোজা পূর্ণ করে আর আকাশের দিকে তাকানোর দরকার নেই। মেঘ হোক, বৃষ্টি পড়ুক, বজ্রপাত হোক, সোজা তোমরা ঈদের নামাজ আদায় করে নিবে। এত সুন্দর শরীয়ত, এত সুন্দর ক্লিয়ার মসলা থাকা সত্ত্বেও আমাদের সমাজের যুবকরা ফোন করে, আরে ভাই তুমি সৌদি আরবে ছাগল চড়াতে গিয়েছো, দুম্বা চড়াতে গিয়েছো, ওখানকার কি খবর? আরে ভাই, যেখানে বুখারী তোমার সামনে, মুসলিম তোমার সামনে, এখন দুম্বাওয়ালার ছাগলওয়ালার মসলা নিতে হবে তোমাকে? হ্যাঁ, চাঁদ রাতে এই ফিতনাগুলো খুব সামনে আছে। হুজুর আমার বন্ধু সৌদিতে আছে। আরে ভাই, তো তোমার বন্ধু সৌদিতে, আমি কি করব? আছে আছে মাশাআল্লাহ, ভালো জিনিস। সৌদির পরের দিন ঈদ করতে হবে, দুনিয়ার কোনো কিতাবে লেখা নেই, লেখা নেই। সৌদি কোন শরীয়তের নাম নয়, সৌদি কোন হাদিসের নাম নয়, সৌদি কোরআনের কোন আয়াতের নাম নয়। রাসূল ইন্তেকালে বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, তোমাদের উপরে আমার সুন্নাত ধরা যেমন ওয়াজিব, আমার খুলাফায়ে রাশিদিনদের সুন্নাতকে মজবুত করে আঁকড়ে ধরে থাকতে হবে। তারাকতু ফীকুম আমরাইন আসসাকালাইন, তোমাদের মধ্যে দুটো ভারী জিনিস রাখলাম, কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি, আমি তোমাদের মধ্যে আল্লাহর কোরআন রাখলাম আর আমার সুন্নাত রাখলাম। সমস্যা যখন হবে কোরআন খুঁজবে, কোরআন না পেলে আমার হাদিসে দেখে নেবে। তাহলে ফিতনা করার কোনো দরকার নেই। চাঁদের মসলা খুব সহজ। তারপরে আসুন